নমস্কার বন্ধুরা, এই যে সকাল থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। ছোটো মেয়ে স্কুলে গেছে, এখন আমি একটু ছাদে এসেছি। ছাদে এই যে হালকা হালকা রোদ উঠছে, বৃষ্টি পড়েছে তো নিচটা পুরো ভিজা। এই যে আমার বাড়ির ছাদ। এই যে একটা রজনীগন্ধার ফুলের স্টিক উঠেছে, দেখুন এখনও ফোটেনি, কি সুন্দর উঠেছে আর কি। আর এটা একটা অ্যালোভেরা গাছ, কত বড় হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। আর সেরকম কোনো গাছ নেই আমার, ওই শীতকালে লাগানো হয়, টব আছে অনেকগুলো কিন্তু গাছ লাগানো হয় না। এই যে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারাগুলো তো আমরা খাই না, পাখিতেই খায়। পেয়ারাগুলো খুব মিষ্টি, মানে বীজ কম আপনার আর শ্বাসটাই বেশি। পেয়ারাটা খুব খেতে খুব ভালো, কিন্তু আমরা খেতে পাই না। এই দেখুন একটা রয়েছে গাছে। এই দেখুন, এই যে আমাদের চারপাশটা দেখুন কীরকম। একটা নারকেল গাছ আছে, নারকেল ধরে না, আগে ধরতো অনেক, এখন আর ধরে না। আমাদের এখানে নারকেল গাছটা একটু বেশি, মানে সবার বাড়িতেই আপনার নারকেল গাছ, সুপারি গাছ সবার বাড়িতেই। ছাদটা দেখছেন পুরো বৃষ্টির জলে একদম শ্যাওলা হয়ে গেছে। চারিপাশটা কত সুন্দর লাগছে সকালবেলায়। চলুন এবার নিচে যাওয়া যাক, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে ছাদের থেকে পেয়ারাগুলো নিয়ে আসলাম, আর এই ঘরটিতে আমার জামা কাপড় মেলা হয়, মানে কাজের মেয়েটা এখানেই মেলে। ছাদে বৃষ্টি পড়ে ভিজে যাবে তো ওই জন্যে। এই যে নিচে সব আমার কাজ গোছানো হয়ে গেছে। এখন মেয়ের জন্য আমার জন্য টিফিন বানাবো। ছোটো মেয়েকে তো ম্যাগি করে দিয়েছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য, আমাদের জন্য রুটি বানাচ্ছি আর কি। চা দিয়ে বললো মা খেয়ে নেবো, ও তরকারি দিয়ে খেতে অত ভালোবাসে না, চা দিয়েই ভালোবাসে। তো ও চা দিয়ে খেয়ে নিল, আমিও চা দিয়ে খেয়ে নিলাম। আর ওর বাবা আর ছোটো তো স্কুলে গেছে। এই যে স্নান করে তারপরে একদম ঠাকুর ঘরে চলে আসলাম। আজকে তো শ্রাবণ মাসের সোমবার, এই মহাদেবকে ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করালাম, এমনি জল দিয়ে, গঙ্গা জল দিয়ে। দুধ রাখা হয়নি ঠাকুরের জন্য। বাস এবার পুজো দেওয়া হয়ে গেল, এবার রান্নাঘরে চলে এসেছি। ভাত ডাল একসাথে বসিয়ে দিলাম, কারণ ভাত ডাল হতে হতে আমার সবজি কাটা হয়ে গেছে। আজকে সবজি বেশি কিছু করব না, একটু ভাবছি আলু সেদ্ধ করব, মানে মাখাবো আর কি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে মাখাবো। আর আপনার দুরকম মাছ করব, রুই মাছ করব আর ইলিশ মাছ করব, আর একটু বেগুন ভাজবো, বাস আর কিছু করব না। তো রুই মাছটা এমনি পেঁয়াজ রসুন দিয়ে কারি করব, আর ইলিশ মাছটা আমি যেমন করে করি আর কি, আপনার সর্ষে পোস্ত দিয়ে আর কড়ার মধ্যে আর কি করি। আমি স্টিফিন বাটি করে করি না, ভাপাই করব, মানে কড়াইয়ের মধ্যেই করব। তো সব আমি মশলা মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কি, সর্ষে পোস্ত, তার সাথে আমি নুন, মিষ্টি, হলুদ, কাঁচা লঙ্কা, একটু গোটা জিরা সব দিয়ে এই যে পেস্ট করে নিয়েছি, দিয়ে এই যে দমে আমি রেখে দেবো এখন। আর এদিকে আপনার মাছের কারিটাও হয়ে গেল। তো আজকে ওই জন্যই সবজি করলাম না, দুরকম মাছ করছি, একটু ওই জন্য বেগুন ভাজাই করলাম খালি, চাটনিও করিনি আজকে। আর পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো আছে। এই যে টেবিলে সব নিয়ে চলে এসেছি, আজকে খাবার থালাটা আর গোছানো হলো না আর কি, খুব দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।